নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সারা বাংলার মধ্যে প্রথম কিভাবে জগদ্ধাত্রী পুজো শান্তিপুরে চালু হয় সেই গল্পই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠান্ডা হয়ে গেছে। কালী পুজোয় অতটা ঠান্ডা পাওয়া যায়নি বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোয় কিন্তু বেশ ঠান্ডা। আর এই দিকটা তো চারদিকে বাড়িঘর কম, সেই জন্য ঠান্ডার এটা একটু বেশি। তো ঠান্ডা তো পড়ারই কথা, তাই না? তার জন্যে আমাদের ফিরে যেতে হবে প্রায় আনুমানিক 200 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে যেই স্থানে মা জগদ্ধাত্রীর প্রথম প্রতিষ্ঠা এবং পুজো শুরু হয়। চারিদিকে কিন্তু ঘন জঙ্গল শুরু হয়ে গেছে। আমরা জনবসতি ছেড়ে প্রায় চলে এসেছি ঘন জঙ্গলে। এখন এখানে এত লোকজনের আগমন হলেও একটা সময় কিন্তু এখানে জনবসতি প্রায় ছিলই না, ছিল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। চলুন পুরো গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাজা কৃষ্ণচন্দ্রের সভাপণ্ডিত ছিলেন চন্দ্রচূড় তর্কচূড়ামণি। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ, আর এই হরিপুরের প্রত্যন্ত গ্রামে তিনি 108 ঘর ব্রাহ্মণ নিয়ে বসবাস করতেন। তাই এই জায়গার নাম কিন্তু তখন ছিল ব্রহ্ম শাসন। লোকমুখে শোনা যায় সেই 108 ঘর ব্রাহ্মণ কলেরা রোগে মারা যাওয়ার পর থেকেই এই জায়গার নাম হয়ে গেছে ব্রহ্ম শ্মশান। কি করে এই চন্দ্রচূড় তর্কচূড়ামণির হাত ধরে এই ব্রহ্ম শাসনে জগদ্ধাত্রী মায়ের প্রথম পুজো শুরু হয় সেই গল্পটাই আজকে আপনাদের শেয়ার করব। রাজা কৃষ্ণচন্দ্র তখন নবাবের হাতে জেলে বন্দী, কিন্তু জেল থেকে উনি যখন ফিরলেন তখন দেখলেন মায়ের নবমী পুজো শেষ করে দশমী চলে এসেছে। তখন তিনি মাকে মনে মনে বললেন, মা, এবার কি তোমার পুজো আমি করতে পারবো না? তখন মা তাকে স্বপ্ন আদেশ দিয়ে বললেন, তুই আমার দর্শন পাবি, আমি জগদ্ধাত্রী রূপেই আসবো তোর পুজো নিতে। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র কিছুতেই ভেবে পারেন না যে মায়ের রূপ কেমন হবে। এই জগদ্ধাত্রী বেশে মায়ের পুজোর আচারই বা কীরকম হবে। তখন রাজা কৃষ্ণচন্দ্র শরণাপন্ন হন তর্কচূড়ামণির কাছে। তখন তর্কচূড়ামণিকে সবটা খুলে বলায় পণ্ডিত বলেন, আমি পঞ্চমণ্ডী আসনে বসে মায়ের সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেব। আর এই স্থানেই আছে সেই পঞ্চমণ্ডির আসন, যেখানে চন্দ্রচূড় তর্কচূড়ামণি ধ্যানে বসে মায়ের রূপ, পুজোর আচারের সমস্ত বিধি সবটাই ধ্যানে পেয়েছিলেন। আর এর পাশ দিয়ে তখন বয়ে যেত গঙ্গা। আর এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু একটা কামরাঙা গাছ, বহু বছর পুরনো। চলুন আপনাদের সেই পঞ্চমুণ্ডির আসন দর্শন কর। আর কথা প্রসঙ্গে বলে রাখি, এই পঞ্চমুণ্ডী আসন তৈরি করতে লাগে 4টি প্রাণীর মাথা আর একটি মানুষের খুলি। সেই 4টি প্রাণীর মধ্যে আছে সাপ, বেজি, শেয়াল এবং একটি হনুমানের মাথা। আর এই পঞ্চমুণ্ডির আসনে বসেই চন্দ্রচূড় তর্কচূড়ামণি জগদ্ধাত্রী পুজোর সমস্ত বিধি ধ্যান করে জানতে পারেন। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলেই গায়ে যেন একটা আলাদাই শিহরণ দিচ্ছিল আমার। চলুন এবার এখান থেকে বেরিয়ে আপনাদের দেখাবো সেই জগদ্ধাত্রীর রূপ। উদীয়মান সূর্যের যে লাল আভা, সেই লাল রঙেই মায়ের রূপ এখানে। চলুন দর্শন করাই মা জগদ্ধাত্রীর।
রাস্তা এখন ঠান্ডায় দেখে আগে কি ছিল নি, একটা সময় আসতাম তাই ভাবি যে এত লোকের এই সবই তো এই মোবাইলে ফেসবুকে যে প্রচার, এই প্রচারে যে মানুষ আসছেন প্রত্যন্ত এই যে হরিপুর অঞ্চল একটা সময় এখানে চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার, একটা আলো নেই। না এখনই প্রায় মানে এখন গা ছমছমে অবস্থা, তখন তো প্রায় ঘন জঙ্গল বলা চলে। হ্যাঁ। এরপর থেকেই সারা বাংলা জুড়ে মায়ের মূর্তি করে জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হলো। তাই আপনারা দেখতেই পারবেন কোথাও কোথাও মায়ের গায়ের রং এই গাঢ় লাল রঙের। হরিপুরের ব্রহ্মশাসন অঞ্চল থেকে আমরা বেরিয়ে এসেছি আর এখন আমরা চলে এসেছি চরকতলা বারোয়ারিতে। চলুন এখানেও খুব সুন্দর মায়ের রূপ দর্শন করাই আপনাদের। আমরা এখন চলে এলাম সরভুজ বাজারের মা জগদ্ধাত্রীর কাছে। এখানেও মায়ের রূপ অপূর্ব সুন্দর আর এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ অনেকটা বড়। জগদ্ধাত্রী পুজোতে শুধু যে জগদ্ধাত্রী ঠাকুর পূজিত হচ্ছেন তা না, কোথাও হচ্ছে কালী, কোথাও দুর্গা, কোথাও নটরাজ, নানান রকমের ঠাকুর। আমরা এখন চলে এলাম রূপকালী মাতা দর্শন করতে। এই কালীর সারা গায়ের উপর গয়না আছে বলে এনার নাম হয়েছে রূপকালী মাতা। চলুন ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই শান্তিপুরের রাসের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত রাসের ভিডিও নিয়ে।